হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবার, তো এখন ঘড়িতে বাজে 8টা। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পেলে সকালবেলা উঠেই সব কাজবাজ হয়ে গেছে। এখন একটু শরীরটাকে গরম করার জন্য এই যে চা করে নিয়েছি, একটু চা খেয়ে নেব, কারণ এই শীতকালে একটু চা না খেলে না ঠিক ভালো লাগে না। আর এখন প্রায় দুবেলায় চা খাওয়া হচ্ছে, আর আমার চায়ের অতটা নেশা নেই, কিন্তু এই শীতকাল বলেই একটু একটু করে খাই। তো তারপরে দেখো অনেকটা সময় কাটিয়েছি, বসে বসে একটু চা খেয়েছি, একটু গল্প করেছি। তো তারপরে চলে এসেছি হচ্ছে বিছানাটাকে গোছাতে। সকালবেলা শুয়েছিল হাজব্যান্ড, তো তারপরে ও উঠে গেছে। উঠে যাওয়ার পরে তারপরে ও বাইরে বসেছিল, চা খাচ্ছিল, এখন ফোন দেখছে। তো সেই টাইমে আমি বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর যা ঠান্ডা পড়েছে এখন, মানে কি বলবো, বিছানার দিয়ে ওঠা ভীষণ কষ্টকর একটা কাজ হয়ে গেছে। মানে মোটামুটি 7টা 7:30 না বাজলে আর সকাল হচ্ছে না, এইরকম অবস্থা হয়ে গেছে। আর যেদিনকে তো ওর অফিস থাকে সেদিনকে আমার 6টার সময় উঠতে হয়, সেদিনটা খুবই কষ্ট হয়। কিন্তু এখন কি করি, যখন ছুটি থাকে একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর বিছানা গোছানো থাকলে মনে হয় ঘর একদম ফ্রেশ আছে। তো তারপরে দেখো সোজা চলে এসছে হচ্ছে রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে বিট গাজর আলু ভাজা করছিলাম। মানে প্রথমে না ভুলে গেছিলাম ভিডিও করাটা, তো কেটে কুটে সব নিয়েছি। তো তারপরে এই যে ভাজা প্রায় হয়েও গেছে, তারপরে একটুখানি ভিডিও ক্লিপটা তুলেছি। তো তারপরে দেখো এখানে চলে এসেছি হচ্ছে চিংড়ি মাছটাকে বেছে নেব। আগের দিন চিংড়ি মাছটা আনা ছিল, তো হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর পাবদা মাছ নিয়ে এসেছিলো। তো 2 দিন খাইনি, মানে শনিবারের দিন আমরা নিরামিষ খাই, তো সেই কারণে শনিবারটা খাইনি বলে শুক্রবারে নিয়ে আসা হয়েছিল। পাবদা মাছটা শুক্রবারে করেছিলাম, আর হচ্ছে এটা হচ্ছে আমি করেছি রবিবারের দিন। তো সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এখানে ফ্রিজের মধ্যে রাখা ছিল, সেই কারণে না অনেকটা ঠান্ডা ছিল, ওই জন্য মানে আমি কিছুক্ষণ আগে বার করে রেখেছিলাম যাতে একটু গরম হয়। তো হয়েছে, তাও এখনও ঠান্ডা আছে, কারণ যে কারণে এখন তো প্রচণ্ড ঠান্ডা, আর তারপরেও হচ্ছে ফ্রিজে রাখা ছিল, সেই জন্য আরও বেশি ঠান্ডা। তো দেখো এইদিকে আমার মাছ ভাগুলো বেছে নিয়েছি, ভালো করে বেছে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। বেশি মাছ না, 10 পিস মাছ হয়েছে। আর তোমরা তো জানোই চিংড়ি মাছের কত দাম। আর এই 10 পিস মাছটাকে, আমার তো চিংড়ি মাছ হলেই শুধু মনে হয় যে পটল চিংড়ি খাবো, কারণ আমি পটল চিংড়িটা খেতে ভীষণই ভালোবাসি। বলতে পারো আমার মাংস ফেলে রেখে আমি পটল চিংড়ি দিয়ে খাবো, এরকম পটল চিংড়ি প্রেমী আমি। তো সেটা আর হয়নি, কারণ হচ্ছে চিংড়ি মাছ ছিল, কিন্তু পটল তো এখন শীতকাল অতটা ভালো পাওয়া যায় না, যাই হয়তো অনেকটা দামটা বেশি, কিন্তু চোখে সেই রকম পড়েও নি, ওই জন্য আর নিয়ে আসিনি। তো ভাবলাম আজকে কি করে রান্না করব, তাই আলু দিয়ে রান্না করব আজকে। একটু ওই যে মাংস যেমনভাবে রান্না করে সেইভাবেই রান্না করব। তো বন্ধুরা, কাল আমি ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে একটা ভিডিও ছিল কিন্তু ভয়েস ওভারটা দেওয়া ছিল না বলে, সেই জন্য আর ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। তো সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো যাই হোক, আজকের দিয়ে আবার চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো, তাও যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েছো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো বন্ধুরা, এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, দুটোকেই তুলে রেখে দিয়েছি। রেখে এদিকে যে মশলাটা করে নিয়েছিলাম মিক্সচারে, সেই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কারণ একটু মশলাটা অনেকটা বেশি হয়ে গেছিলো। বেশি দিইনি, কিন্তু তাও মিক্সচারে পেস্ট করলে না একটু বেশিই হয়ে যায়। তো যাই হোক, অসুবিধা হয়নি। আলুটা এখন নতুন আলু, তো সেই কারণে মানে আমার এই নতুন আলু না, ছোট ছোট যে আলুগুলো হয় সেগুলো খেতে বেশ ভালো লাগে, কারণ এই আলুর দম করার জন্য। আর নতুন আলু হচ্ছে তরকারি রান্না করলে ঠিকঠাকভাবে কেমন মশলা ঢোকে না, ভালো লাগে না একদমই খেতে। তো দেখো এদিকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে জলটাকে ফোটার অপেক্ষায়।
তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো এখানে আমার তরকারিটা একদমই রান্না হয়ে গেছে, আর সেটাতে আমি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। আর এই যে তরকারিটাকে নামিয়ে নিলাম, তারপরে এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা একটু নোংরা হয়েছিল, কারণ আমাদের রাত্রেবেলা রুটি করে, তো সেই কারণে আমাদের গ্যাসটা একটু বেশি নোংরা হয়। তো সেই কারণে একটু নোংরা হয়েছিল, আর রান্নাবান্না করেছি তো সেই জন্য আরও বেশি নোংরা হয়ে গেছে। তো দেখো এখানে আমি গ্যাসটাকে ভালো করে স্কচব্রাইট দিয়ে মুছে নিচ্ছিলাম। তো মুছে নেওয়ার পরে এই যে আমি ভালো একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে তার উপর দিয়ে আবার ভালো করে একটু মুছে নিচ্ছি, যাতে কোনো মানে এই যে আমাদের গ্যাসের যে ওপরের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাঁচ টাইপসের একটা কিছু, তো সেই জন্য না আমাদের একটুখানি নোংরা হলেই বোঝা যায়, আর দেখতে একদমই ভালো লাগে না। মুছে পরিষ্কার করে রেখে দিলে না দেখতে বেশ ভালো লাগে। তো তারপরে দেখো আমি পুরো স্ল্যাবটাকে ভালো করে মুছে নিচ্ছি এইদিকে। তো আমি এখানে প্রায় আমার রান্না করতে করতে প্রায় 1:30 বেজে গেছিলো। আর তারপরে দেখো এগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে আমি ঘরটাকে মুছে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ছিল না, সেই জন্য শাশুড়ি দোকানে ছিল, তো সেই জন্য আজকে সব কাজটা আমাকেই একাই করতে হয়েছে। তো দেখতেই পেলে আমি এইভাবে আমার সকাল 7টা 7:30 দিয়ে কাজ শুরু করে প্রায় 2টো পর্যন্ত আমি একভাবে কাজ করি। তো এই যে ঘর মোছাটা হয়ে গেলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে স্নান করব বন্ধুরা। তো চলো তোমাদের সঙ্গে স্নান করে এসে একেবারে দেখা করছি, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকাল 7টার দিয়ে দুপুর 2টো পর্যন্ত আমি এইভাবেই কাজ করি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এইমাত্র স্নান করে ঘরে ঢুকলাম, রান্না বান্না কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসি, কারণ সারাদিন তো টাইম পাই না সেইভাবে কথা বলার মতো। তো এই স্নান করে আসার পরেই একটু ফ্রি হই, তো সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়েছিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো চলো সবাইকে টাটা।